তো সারা জীবন আমরা 4 রকম নামাজ আদায় করেছি। এক রকম হলো শুক্রবারে দুপুরে জোহরের নামাজ, তারপরে মানুষ মারা গেলে জানাজার নামাজ, এরপরে আজকের ঈদের নামাজ, আর রমজান মাসে মাগরিবের সময় ইফতারের নামাজ। এই 4 রকম নামাজ কিন্তু আমরা আদায় করে থাকি। বাকি যে নামাজ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ফরজ, আদায় না করলে বান্দা কাফির হবে, সেই নামাজ আদায়ের ব্যাপারে আমরা ভ্রুক্ষেপ করি না। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষগুলিকে যখন উঠানো হবে, এর আগে কবরের ভেতরে যখন মানুষগুলিকে প্রবেশ করানো হবে, বেনামাজির কবর আল্লাহ পাক পুরা অন্ধকার করে রেখে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করে যে বান্দা কবরে যখন ঢুকবে, তখন সে দেখবে আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিয়েছেন। ফেরেশতারা তার কাছে প্রশ্ন করবে, বান্দা বলবে, ফেরেশতারা আমাকে নামাজের জন্য সময় দাও, আমি দেখতে পাই সূর্য অস্ত চলে যায়, আমাকে ওযুর পানি দাও। এই হাদিস আপনারা শুনেছেন আপনাদের মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে। ফেরেশতারা তাকে বলবে, আল্লাহর বান্দা, আলমে বারজাকে তুমি চলে এসেছো, কবরের জিন্দেগিতে তুমি আসছো, এখন তোমার নামাজ আদায় করার সুযোগ আর নাই। বান্দা চতুর্দিকে তাকায়া দেখবে সে কবরের জগতে চলে এসেছে। অন্ধকার কবর ছিল তার, কিন্তু সে কবরকে আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিয়েছেন। ফেরেশতারা তার কাছে যা জিজ্ঞেস করবে তার জবাব আল্লাহ তার জবান দিয়া বের করে দিবেন। নবীজি বলেছেন, এই ব্যক্তি হাসরের ময়দানে যখন দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ আদায় করার কারণে তার ওযুর জায়গা দিয়া, সেজদাগুলির জায়গা দিয়া নূরের জ্যোতি আল্লাহ পাক তার বের করে দিবেন। নূরের জ্যোতি জান্নাতে যাওয়ার জন্য বান্দার দলিল বা প্রমাণ হয়ে যাবে। নবীজি বলেছেন, আমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজ আদায় করবে না পৃথিবীতে, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য কোনো দলিল হবে না, বরং জাহান্নামে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে। জাহান্নামে যাওয়ার জন্য প্রমাণ হবে নামাজ। নামাজ নিজেই বলবে, এই ব্যক্তি ঈদের নামাজ আদায় করত, রমজানে মাগরিব পড়ত, জানাজা পড়তো, আর শুক্রবারে নামাজ আদায় করত। আল্লাহ বলবেন, জাহান্নামে চলে যা। জাহান্নামে যাওয়ার অর্ডার যখন দেওয়া হবে, কোরআনে কারিমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করেছেন। নবীজি বলেছেন, আল্লাহ যখন জাহান্নামে যাওয়ার অর্ডার করবেন, এই মানুষগুলি তখন জান্নাতি মানুষের ভেতরে মিশে থাকবে। জান্নাতি মানুষের যে কাতার হবে, ভিড় হবে, তার ভেতরে সে মিশে থাকবে। কারণ এই পৃথিবীতে আমরা ভালো মালগুলি বিক্রি করি খারাপ মালের সাথে ভাজায়া, খারাপ মালগুলি বিক্রি করা হয় ভালো মালের সাথে ভাজায়া।